আজ বরং আসি, নিজেকে তোমার যোগ্য প্রমাণ করেই ফিরবো। মাধ্যমিক পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মাঠে পড়ে গিয়ে ছন্নছাড়া হয়ে গিয়েছিল জীবন। কোমর থেকে দু পায়ের শক্তি হারিয়ে চিকিৎসা করাতে গিয়ে একের পর এক ভুল চিকিৎসায় পেরিয়ে যায় প্রায় 8 বছর সময়। বারবার ভুল চিকিৎসায় সেরে না ওঠায় জীবনের প্রতি চরম হতাশায় 3বার নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেছিল যুবক। আজ সে ট্রাইসাইকেলে ভর দিয়ে অনলাইন ডেলিভারি সংস্থার হয়ে কাজ করে এভাবেই ঘুরে দাঁড়িয়েছে। প্রথমে থেকে যখন আমি সুস্থ ছিলাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্স লাইনে যাব, আর্মি বা বিএসএফ এরকম কিছু একটা হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু হঠাৎ করেই মানে একটা আমার জীবনে পরিবর্তন আসে, মানে খেলতে গিয়ে পড়ে যাই, তারপরে আমার জীবনটা এরকম হয়ে যায়। আর স্বাভাবিক 5টা মানুষের মতো আমার জীবন কাটানোর সবসময় ইচ্ছা ছিল যে আমি বাইরেটাকে ঘুরবো, জগৎটাকে দেখবো। কিন্তু এরকম অবস্থায় হওয়ার পর থেকে তো আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপরে আমার বাড়ির প্রত্যেকটা লোক আমাকে প্রচুর হেল্প করেছে, আমাকে এরকম ভাবে সুস্থ হওয়ার থেকে, মানসিক দিক থেকে। তারপরে আমি ভাবলাম যে না, এইভাবে বসে থেকে তো কিছু হবে না। তো তারপর থেকেই আমার ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এই কাজে ঢুকি। তো আমার ভাই, আমার বাবা মা, এমনকি আমার পাড়া প্রতিবেশী এবং কাজ করি যে কাজে অফিসে, প্রত্যেকটা ছেলে মেয়ে আমার সঙ্গে কিন্তু আমার নিজের দাদা বা ভাইয়ের মতো ব্যবহার করে। আর এবং আমি পার্সেল দিতে আসি যখন, যাদেরকে আমি পার্সেল দিই তারাও আমার প্রচুর হেল্প করে। একটু বড় পার্সেল হলে তারা নিজেরাই বের করে নেয়। গোবরডাঙ্গার বেরগুম পঞ্চায়েতের পেয়ারাতলার বাসিন্দা কুশল মণ্ডলের ভাগ্যের সঙ্গে প্রতিদিনের এই লড়াইকে তাই যেন কুর্নিশ জানাচ্ছেন সকলে। এই রাজ্যে কাজ-বাজ পাওয়া একটা সমস্যার বিষয়। সেখানে উনি একটা শারীরিক প্রতিবন্ধী হয়ে ডেলিভারি করছে। এটা সমাজের কাছে একটা ইন্সপিরেশন। তো ওনার ব্যবহার সত্যি বলতে খুবই ভালো। উনি বৃষ্টির ভিতরে একদিন আমার পার্সেল এসে দিয়ে গেছে। অন্যান্য ডেলিভারি বয়রা কি হয়তো বলতে পারতো যে, "দাদা আপনার পার্সেলটা আগামী কাল দেবো, একটুখানি ডিলে করে দিন।" উনি বৃষ্টির ভিতরে ভিজতে, ভিজতে আমার এখানে এসে পার্সেল দিয়ে গেছে। কুশল মন্ডল যে কাজ করছে, ও আমরা মনে করি বা ও নিজেকে মনে করে না প্রতিবন্ধী। ও নিজেকে যথেষ্ট ভালোভাবে কাজ করে, নিজের নিজের যেহেতু উনি 100% এফোর্ট দিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ও বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা বলুন, আমাদের টিম বলুন, ওকে কেউই প্রতিবন্ধী বলে মনে করি। কিছু কাস্টমার যারা দেখেছে বা জানে, তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়। কিন্তু যে সমস্ত কাস্টমার ওকে দেখিনি বা জানে না, তারা ভাবে নর্মাল ছেলেদের মতনই ও বাইক নিয়ে আসছে বা বাইক নিয়ে ডেলিভারি করছে। সাপোর্ট আমাদের এন্ড থেকে যেটুকুনি সাপোর্ট দেওয়ার দরকার সেইটুকুনি করা হয়। পরিবারে তার বাবা মা ভাই রয়েছে। বাবা ওষুধের দোকানে কাজ করেন। অভাবের সংসারে পড়াশোনা করে বড় ছেলে কুশল হাল ধরবে সংসারের বলেই প্রত্যাশা ছিল সকলের। 2015 সালে মাধ্যমিক পরীক্ষার পর সেই স্বপ্ন কিছুটা সত্যি হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ফুটবল খেলতে গিয়ে পাল্টে যায় জীবন। মাঠে পড়ে কোমর থেকে দু পায়ের আঙুল পর্যন্ত শক্তি হারায় সে। চিকিৎসার জন্য প্রথমে এনআরএসে গেলে কুশলের অস্ত্রোপচার হয়, তারপর কোমর থেকে পা পর্যন্ত প্লাস্টার করে। রিপোর্টে টিবি না আসলেও যক্ষ্মা রোগের ওষুধ খাওয়ানো হয় তাকে। এই ভুল চিকিৎসায় ক্রমশ শরীর খারাপ হতে থাকে তার। শেষে এক প্রকার প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন কুশল। প্রথম জীবনে তো ভালো ছিল, ভালো থাকার পরে 10-12 বছর বয়সের থেকে এই রোগটা মানে ধরা পড়ে। একদিন খেলা করতে গেল, মাঠে খেলা করতে গিয়ে পায়ে চোট লাগে, হালকা চোট লাগার পরে ব্যথা ট্যাথা হয়। ব্যথা হওয়ার পরে সাধারণ ডাক্তার দেখানো হয়, দেখানোর পরে বললো যে চোট লেগেছে, সেরে যাবে। তারপরে স্কুলের হেলথ হোমের মাধ্যমে হেলথ হোম ডাক্তারের দেখানো হয়। দেখানোর পরে ওখান থেকে ডাক্তাররা ধরতে পারেনি যে ব্যাপারটা কি হয়েছে। নীলরতনে নিয়ে গেল, নীলরতন ডাক্তাররা দেখার পরে ট্রিটমেন্ট করতে থাকলো। করতে করতে যে এত অল্প বয়সে যে এই রোগটা হবে ডাক্তারবাবুরা বুঝতে পারে। প্রতিবন্ধী হয়ে গেল যে ওর কোমরের হাড়, হিপ জয়েন্টের হাড় দুটো ক্ষয়ে গেছিল, মানে জয়েন্ট হয়ে গেছিল একদম সব হাড়গুলো। আর হাঁটুই ওরকম জয়েন্ট হয়ে গেছিল, ওগুলো মুভমেন্ট আর হয় না। না হলে ডাক্তারবাবু বললো যে মুভমেন্ট আর করানো যাবে না, যেহেতু জয়েন্ট হয়ে গেছে এগুলোর অপারেশন করে বাদ দিতে হবে। কিছু করে আমি দেখাতে পারি, মানে দেখাবো যে হ্যাঁ আমি প্রতিবন্ধী হয়ে যা কিছু করতে পারি, যে প্রতিবন্ধী হয়ে মানুষ বসে না থেকে কিছু করে খেতে পারে, সেইটা আমি দুনিয়া মানে সবাইকে দেখানোর জন্য আমি।
6 মাস পর ঠাকুরনগরের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসায় সে ফের কিছুটা সুস্থ হয়ে ওঠে। এইভাবে পেরিয়ে যায় 2018 সাল। তারপর এসএসকেএম এ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এনকাইলোসিস স্পন্ডালাইসিসে আক্রান্ত কুশল। তারপর কখনো আরজিকর, কখনো এসএসকেএম দৌড়ে শেষে প্রায় 2 বছর চিকিৎসার পর ঠিক হয় আরজিকরে তার প্রথমে কোমর ও হাঁটু রিপ্লেসমেন্ট হবে, কিন্তু সেখানেও নেমে আসে বাধা। অস্ত্রোপচারের নির্ধারিত দিনের আগেই করোনাকালের লকডাউন শুরু হয়, ফলে অপারেশন না হয়ে হাসপাতালেই গোটা করোনার সময় কাটে তার। প্রথম ধাপের লকডাউনের পর তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল ঠিকই, কিন্তু পরে জানা যায় তার সফল হয়নি, তাই দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এইভাবে হাসপাতালেই তার কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। শেষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কলকাতার একটি নামী সরকারি হাসপাতালে কুশলের ডান পায়ের হাঁটু প্রতিস্থাপন করা হয়। ক্র্যাচে ভর দিয়েই কোনো রকমে জীবন যুদ্ধ শুরু করে এই যুবক। এত লড়াইয়ের মাঝেও সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়াতে সে ট্রাইসাইকেলে চড়ে অনলাইন ডেলিভারি সংস্থার কাজ করছেন। সকাল থেকে সন্ধে হাবড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই 3 চাকার বাহনে চেপেই নিজের লক্ষ্যে অবিচল কুশল মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।